আম্মুর গিফট আম্মুকে না দেওয়া পর্যন্ত শান্তি হচ্ছে না। কিন্তু গতকালকে থেকে এটা খাওয়া দেয় আমার কপ একদম ভালো হয়। সব অপারেশনের আলোচনা বাড়িতে। ঘর বাড়িও আয়নার মতন চকচক করে, নিজের কাছে ভালো লাগে। ভাইয়ের চয়েস ভালো না? যাই হোক, বৃষ্টি অনেক দিন পর হচ্ছে ঢাকায়, অনেক দিন পর। আম্মুর এই টাইপের তরকারি খেয়ে বড় হয়েছি মেনলি। কোনো সময় কইছে 2 টাকা বাই কর, নিজে 2 টাকা বাই করো না, ধরে রাখছে টাকা। আর ধরে রাখছে। This is the best olive pulses ever. হঠাৎ করে না এমন কাজ ভাঙতেছে যে বেশ কয়েকদিন থেকে ভয়ই লাগতেছে। সাইফানের মুখে আমি ওর কাছে ছিলাম না, এমন করছে। নার্ভাসও লাগতেছে, আবার মনে হচ্ছে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, যেহেতু আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। টিফিন রেডি করি। কালকে সাইফানের বাবা সাইফানের জন্য বার্গার বান নিয়ে আসছে। এই যে এখন বার্গার বানে সালামি বার্গার বান বানাই দেবো টিফিনে। সালামিটাকে একটু করে ভেজে নিচ্ছি। সাইফান বলতেছে আম্মু এটা না ঠান্ডা হয়ে যায় টিফিনে, একটু গরম গরম রাখার ব্যবস্থা করবা। অনেকক্ষণ ডাকা লাগে সাইফানকে, এখনই উঠছে। ডাকতে ডাকতে বারে বারে চিল্লাই যাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? শরীর স্বাস্থ্য মন মেজাজ টাকা পয়সা সব ঠিক আছে? আজকে আব্বু আম্মুকে হাঁটতে নিয়ে যাচ্ছে, ভাল লাগবে ঘুরলে না? আব্বু করলা আর হলো শশা কিনে দিয়ে গেছে। আম্মুর ডিম সিদ্ধ হয়েছে, আম্মু হাঁটতে গেল, এখন ছিলে দেই নাই। এটাকে রেডি করতেছি। আবার অঙ্ক HWটা চেক করতেছে। নাও 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 তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। কি অবস্থা, ঘুম কেমন এলো? আলহামদুলিল্লাহ ভালো। কালকে ব্যাটটা এমন করে আওয়াজ করছিল না? ঠিক সেই এরকম আওয়াজ করছে, মানে ও চিল্লাচ্ছিল, ও তো ভয় পাচ্ছে যতগুলো মানুষ আমাকে মারে ফেলবে নাকি। তবে ওনাকে আমরা তো আলহামদুলিল্লাহ সেফলি ছাড়তে পারছি, এটাই আমার সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। সাইফানের আজকে দুইটা এক্সাম নাম্বার 1 হচ্ছে বাংলা, এক্সাম নাম্বার 2 হচ্ছে অ্যারাবিক। আচ্ছা, তোমার স্কুলে কি কেউ আছে যারা ইংলিশ বাংলা এইভাবে কথা বলে? ম্যাম আমি তো করতে পারি না। কেউ নাই না, সবাই আছে আছে। আচ্ছা, নাম বলার দরকার নেই। সে ছেলে কি বিদেশে গেছিল কোনোদিন? এই জন্য মেনলি যারা বিদেশে অনেক বছর থাকে না, তাদের এই অ্যাকসেন্টটা চলে আসে বাংলাতে, বিকজ ওরা বাংলা কথা কম বলে। তাই আমাদের রংপুর ঈশ্বরদীর গলি ব্লক করে দিছে। আজকে সকালে আমার কাছে স্বাভাবিক লাগতেছে। গতকালকে সারাদিন এক অ্যালাট্রল মানে আমাকে অর্ধেক করে দিছে। আমার শরীরের মধ্যে কোনো শক্তিই ছিল না, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। আম্মুর গিফট আম্মুকে না দেওয়া পর্যন্ত শান্তি হচ্ছে না। প্রতিদিন এটাকে খোলা হবে বলে বলে আর খোলা হয় না। মানে ভুলে যাই, আম্মু ভুলে যায়, আমিও ভুলে যাই। আজকে একবারে উপর থেকে নিচে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাই ফোন হ্যাঁ, নিজে নেওয়াই ভালো। ওকে, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। 2টা বার্গার ব্রেড দিন তো, ওই যে বানগুলা গোল। রোদ খাইতে বেরিয়েছে ভাই। চিংড়ি মাছ বের করলাম, আর ইলিশ মাছের কালকে রাখছিলাম সেই প্যাকেটটা বের করলাম। সাইফানের পাপার মুরগি বের করলাম, দেখা যাক কী করা যায়। কালকে আব্বু 1 কেজি সিম মাত্র 60 টাকা দিয়ে নিয়ে আসছে। দেখি সিম দিয়েই কিছু করা লাগবে আজকে। জোহরের নামাজের পরে ভ্যান আসে এলাকায়, সিম 60 টাকা কেজি। আমি বললাম 200 টাকা কেজি তোমরা নিলে না? সাইফানের বাবাকে বলছি। আব্বু ভাত টাত খায় চুপ করে নামছে, নামে আবার সিম নিয়ে আসছে। মানে কি অবস্থা আল্লাহ। আব্বু খুশি হচ্ছে, ঢাকায় বাজার করে খুব খুশি হচ্ছে। বলতেছে এখানে তো অনেক কিছু ঈশ্বরদীর থেকেও কমে পাওয়া যায়। ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়াতে এখন সব কিছুর দাম চড়া। কালকে আব্বুর লাইফের সেকেন্ড অপারেশন, চোখের অপারেশন। সবাই মন থেকে একটু দোয়া করবেন আব্বুর জন্য। তবে এবার আমি, আমার ওয়াইফ, আম্মু আর আব্বু আছে, শিল্পী আন্টি নাই, আমার শ্বশুর শাশুড়ি নাই সাথে। আব্বুর হার্টের সময় ছিল,
একরকম ভয় কাজ করতেছে, জানি না কেন। ইনশাল্লাহ সে ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসে নাই আব্বু ফোনে? না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলপাই আর লাল শাক, জলপাই আর 2 আটি লাল শাক হুসেনের কাছ থেকে। পেঁপে ভালো করে ম্যাডাম কিনছে হাজার থেকে 1 নম্বর পেঁপে। হাঁটা হয়েছে, তো এটা হলো মেইন কথা। জলপাই, হ্যাঁ জলপাই আর লাল শাক জলপাই, একবারে যেটা আমরা কম্বিনেশন। যেটা খাই। কালকে কমেন্টও মানুষ বলতেছে যে রান্না করেন না এবার। আমরা এবার জলপাই এখনো খাইনি আব্বু। আব্বুই প্রথম আনবে সিজনের প্রথম জলপাই। দোকানে খালাই থেকে গেছে হ্যাঁ, বাড়ির ভালো সামনে। ভালো করছে। কাটি হয়েছে নাস্তা আম্মু ডিম দিয়ে ভাজে দিই। সাইফানের পাপা ব্রাউন ব্রেড নিয়ে আসতে আব্বুর জন্য। আগে ডিমের পেঁয়াজ মরিচটাতে ডিম দিয়ে দিই, নাস্তা খাইনি সবাই। আল্লাহ সবকিছু ভালো রাখলে ইনশাল্লাহ কালকে আব্বুর অপারেশন। কালকে চটপটি আমি খালি খাইছি, কেউ সবাই দিয়ে ভুলেই গেছি বিকালবেলা। হ্যাঁ, সন্ধ্যায় গরম করতে আসি দেখি। তখন আমি ওকে বললাম খাবার পায় না, ভাত খাবে, পরে আমি খাইছি। আজকে কালো জিরা রুটি, এগুলো আমার বানানো। ঘ্রানটা সুন্দর আসতেছে না? অনেক কালো জিরা দিচ্ছি। আমলেটটা দিলাম ভিতরে আগে। ওকে, হ্যাঁ, তারপর একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটু, পেঁয়াজ কুচি সব দিকে পড়তে হবে কিন্তু আবার। তারপরে টমেটো কুচি, মানে এগুলো পরিমাণ মতো দিতে হয়। হুম। বেশি দিলে আবার সেরকম মজা লাগে না। এই যে এই তো এইটা হলো সুন্দর হলো একটা চিকেন স্যান্ডউইচ। সালামি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা এই জিনিসটা বসাই দিলাম একটু সামান্য, কারণ জিনিসটা পড়বে না। হুম তারপরে এটাকে সুন্দর করে একদম একদম 4 কোণার সে মিলাই দিলাম। হুম, মিলাই দিলে পরে দেখতে ফাইনটা যাচ্ছে না? সুন্দর হয়েছে। সেম লাইক মানে হোটেলের যেরকম দেয় এরকম। এখন আমার কাছে মেশিন নাই, গরম মেশিনে দিলে গরম হতো। হ্যাঁ, স্যান্ডউইচ অথবা মেকার থাকলে ভালো এরকম করে হতো। যদি দিতাম তাহলে আরো গরম হতো। বৌমার কাছে মেশিন আছে। হ্যাঁ, আমি অলরেডি গরম হয়ে গেছে। হয়ে গেছে একটু গরম। হালকা রুটি ব্রেড গরম দিছে। থ্যাংক ইউ। বিসমিল্লাহ। ওকে, বিসমিল্লাহ। শুকরিয়া তাআলা। একদম 100% স্যান্ডউইচ হয়েছে। আমিও আব্বুর মতন দেখা দেখি রুটি স্যান্ডউইচ বানাবো। একটু শসা নিয়ে নিলাম, একটু টমেটো নিয়ে নিলাম, একটু পেঁয়াজ নিয়ে নিলাম। এবার এটাকে ফোল্ড হবে না, এটা একটু কঠিন হয়ে যাবে। বিশাল, বিসমিল্লাহ। হেলদি হেলদি। আজকে রুটি কেমন? রুটি ভালো। কেন? রুটিতে কি পাচ্ছ? কালো জিরা। হ্যাঁ, আমরা রুটি খাচ্ছি। আম্মুর কালকে মাসকালাই ডাল, লাউ, ডিম আর আমাদের একটু খাসির মাংস আছে। এই হলো অবস্থা। আম্মু ডিম সিদ্ধ খায়, আম্মু তেল আরও খায় না। কড়া করে কফি একটু সকালে নেই। আব্বুকে ওই যে আদা লং পানি ফোটানো একটু দিচ্ছি ভোরবেলা, আমিও এক মগ খাইছি। এখন আবার হলো আব্বুকে এটা দিব। আম্মুর নতুন ছাঁকনি আমার জন্য নিয়ে আসছে, সেটা দিয়ে ছেঁকছি আজকে, খুব সুন্দর। এই যে আব্বুর এটা এখানে রাখবো। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমার এটা কিন্তু তোমার গরম। এটা তোমার এই ওষুধ, মানে তুমি কি ওষুধ বানাইছো? আমি খুব কষ্ট ছিলাম কিন্তু কফে 2 দিন ধরে, কিন্তু গতকালকে থেকে এটা খাওয়া দেয় আমার কফ একদম ভালো হয়। ওই যে সাইফানের ঠান্ডা লাগছিল না, তখন থেকেই বানাই। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। মাঝামাঝি শেষ করে ফেলি তাড়াতাড়ি। আমি একটু মূলা শাক ফ্রিজে ভাপ দিয়ে রাখছিলাম, আজকে এটা বের করছি। আবার আব্বু দেখতেছি শাক নিয়ে আসছে। শাক তাইলে ফ্রিজে রেখে দিব নাকি? এখানে কী কী রান্না করবো কিছু চিন্তা করি নাই। জায়গাটা না খালি করলে অন্য কাজ করা যায় না, তাড়াতাড়ি করে খালি করি। আজকে করলা দিয়ে ইলিশ মাছের মাথা কাটা রান্না হবে। আম্মু একটা তিতা তরকারি বানায়, এটা খাইতে অনেক ভালো লাগে। 45 টাকা কেজি শসা নিয়ে আসছে, এত সুন্দর আব্বু। আমার ময়না মিঠু এই বিচিগুলো খুব পছন্দ করে, করলার মিঠু বেশি। যেভাবে করে করলা কাটি
তরকারির মতন। অনেকে করলার যে তরকারি হয় এটা জানেই না। আমাদের বাড়িতে আবার করলার তরকারি, ইলিশ মাছের কাটা, চিংড়ি মাছ এগুলো দিয়ে তিতা তরকারি বানায়। একে একে সব রেডি হয়ে যাচ্ছে। আম্মু আসলে মানে আমি রেডি করতে করতে আম্মুর রান্না ছু করে হয়ে যায়, বরং আমি ফেল মারি। এই যে সাইফানের পাপার মুরগির মাংসটা আমি মাখাই দিলাম, আর করলা দিয়ে এই যে মাথাগুলো আলাদা করে রাখি, মাথা লেজ কাটা, আর পিসগুলো দিয়ে হলো ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না হবে। এটা দিয়ে এটা আর মূলা শাক ভাজি, রসুন কাটি নেই এখনো, কাজ আছে। আর কি করব, ফুলকপি আর হলো সিম কাটবো, সুন্দর সিমগুলো। সিমগুলো টুকরা করব না, বড় বড়ই রাখবো। ঈশ্বরদীতে আম্মু যখন ফুলকপি রান্না করে, ওই যে একসময় অনেক বড় বড় ফুল না, অত বড় বড় ফুল রাখে। এটার ফুলের সাইজ ছোটই আছে। আমার লবণ হলুদ দিয়ে মেখে একবারে ভেজে নিচ্ছে। আর এখানে এই যে একটা আলু দিতে হবে, আমাকে একটা আলু দিব। আজকে জলপাই ডাল হবে আমাদের। আর এদিকে আম্মু মাছ ভেজে তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ইলিশ মাছ রান্না হবে। আম্মু সবজি ভাজে দেবেন না? আগে আম্মু ভাজে নিত সব কিছু না, ফুলকপি আলাদা করে, তারপরে হলো সিম আলাদা করে, ওর মধ্যে বড়ি দিত। আজকে লাল শাক দিয়ে জলপাই রান্না করব না, কারণ শাক একটা বের করছি না, মূলা শাক, ওটাই শেষ হবে। আজকে প্রথম জলপাই ডাল না, সবাই ডাল খাবে, ভাল লাগবে। সাইফানের পাপার টক জাতীয় জিনিস খুব পছন্দ। আপনাকে আমি একদিন আম ডাল খাবো, আমাদের সে আম আছে। আমরা কয়দিন খাইছি, খুব ভাল লাগে। একে একে আমার সব মশলা দিয়ে দিছে, লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরা। ভালো মতন কষানো শেষ, এখন তরকারি ঝোল। মাথা দিব, হয়ে গেছে না? পেঁয়াজ, কাঁচামরিচ একটু তেলে ভাজে, হলুদ, ধনিয়া গুঁড়া, আম্মু করলা দিয়ে ইলিশের কাটা যেটা রান্না করবে, মরিচের গুঁড়া, লবণ, সামান্য পানি, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা। আর এদিকে এই যে মাছের তরকারিটাও হয়ে আসছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে। নামানোর আগে জিরা গুঁড়া দিতে হবে, জিরা গুঁড়া তেলে নেওয়া জিরা গুঁড়া ভাগে ভাগে। আম্মু বলতেছে আজকে আমাদের খালি সবজি খাওয়া। করলাটাকে আম্মু এখন কষায় নিচ্ছে, সুন্দর হলো মাশাআল্লাহ দেখতে। আর আমি এই যে জলপাই, কালকে এত আগে এখন এই যে মাথা কাটা মাছের দিয়ে পানি দিয়ে দিতে হবে। আব্বুকে একটার সময় হাসপাতালে নিতে বলছে, আজকে 12:30, ফোন দিয়ে জানাইছে। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হইলো। আর এদিকে এই যে ফুলকপি দিয়ে মাছ, এটাও সুন্দর হয়েছে। ও আব্বুর অপারেশন টাইমটা আগায় দিছে, 2টা করে দিছে। আবারও ফোন দিছিল, রেডি হয়ে গেল করলা দিয়ে কাটা, ইলিশ মাছের মাথা কাটা। এদিকে হলো আব্বুকে বারে বারে ফোন দিচ্ছে, সব অপারেশনের আলোচনা বাড়িতে। টাইম আগাই গেছে অপারেশনের 1 ঘন্টা আগাই, এই জন্য বারে বারে ফোন দিচ্ছে, বুঝছো? আমাদের তো বলে দিছিল 3টা। ডাক্তার ওনাকে ফোন দিচ্ছে, উনি আপুকে ফোন দিচ্ছে, বুঝলেন? রুগী মনে হয় বেশি কালকে। হইতে পারে। আমি করপা দিয়ে পিঠা বানাই, ভাপা পিঠা।
আজকে আম্মু ডালে হলুদ দেয় না, এই সুন্দর কালার আসছে। এখন দিবে দিব ইটি খেলাম এমন সাদা সাদা ডাল রান্না করে, ফাইন দেখা যায় আম্মু। আর আমার কাক দেখেন, এই কি অবস্থা। জলপাইগুলো গা খাঁচা করে নেওয়া হয়েছে, সেগুলো দিয়ে দিতে হবে। জলপাই ডাল, শুকনো মরিচ, পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন। এই যে জলপাই ডাল। শীত না আসতে শীতের যত সবজি আছে সব উঠে গেছে, অপেক্ষা খালি শীতের। আম্মুর সাথে আমাদের মজার মজার রান্না। বাসায় অনেকগুলো বনরুটি ছিল, সব কাকগুলো কি করছে আজকে আর এখানে বসে বসে খাচ্ছে না, মুখে করে করে নিয়ে চলে গেল। 4-5টা কাক নিয়ে চলে গেছে। সারাদিনে অনেক পাখি এসে এসে এগুলো খেয়ে যাবে। আয় আয় আয়। আব্বু কি করছে দেখেন, আবার হলো হাঁটতে গেছে বাহিরে, মানে শখে শখে আবার চুপ করে বলে কি একটু বাহির থেকে আসি। আবার যায় বাজার নিয়ে আসছে ধনিয়া পাতা, টমেটো, লেবু, কাঁচামরিচ আনছে। ভাত বসাই দিছি, আম্মুর রান্নাবান্না শেষ। একটু পানি দিলাম একারি ফুটাইতে, সবই যে ঢেকে ঢেকে রাখছি। আর এখন একবার মুছে সালাদ কাটবো পরে। সালাদ এমনি যে রেডি করছিলাম, আছে টমেটো বাসায়, আমার আব্বু নিয়ে এসছে। আগে একটু মার ফেলে নিলে তাহলে পরে মারটা গালাইতে সুবিধা। আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে আমি ঘর সকালে মুছি তাহলে নোংরা হয় না, ময়লা হয় না? আমি ঘর সকালে একবার মুছি, আবার রান্না শেষ করায় যেগুলো জায়গায় আমাদের পাড়াপাড়ি হয়, যেমন ডাইনিং রুমটা, রান্নাঘরটা একসাথে মুছে, এই যে পাখির বারান্দাটা একসাথে এটা মুছে একবারে গোসলে চলে যায়। আর যদি দুপুরে খাবার পরে দেখা যাচ্ছে সাইফান ভাতটা নিচে ফেললো, কিংবা নিজেরা খাওয়ার পরে হয় না অনেক সময় মন চাইলে আমি এই ডাইনিং রুমটা মুছে দিই 3-4বার। আবার অনেক সময় রাতে খাওয়ার পর আমার মন চাইলে দেই, না হলে দেই না। এটা কোনো কিছু না। এই যে যেমন এখন আমার রান্না শেষ, ভাতের মার বাসায় আমি একবারে রান্নাঘর দিয়ে এই যে এদিক দিয়ে একটা করে মুছে দিলে নিজের কাছেও শান্তি, ঘরবাড়িও আয়নার মতন চকচক করে, নিজের কাছেও ভালো লাগে। এই আল্লাহ, আম্মু এটা এখনও খোলে নেই। আম্মু আপনার গিফট খোলেন। সাজেদ ভাইয়ের গিফট। আম্মুরটা আম্মুকে বুঝাই দিলাম, ঈশ্বরদি লিখে দিছে ভাইয়াই, আম্মুরটায় রংপুর লিখে দিছে। এই যে আবার ঈশ্বরদি লিখে দিছে। খুবই সুন্দর। ও সুন্দর সুন্দর। আম্মুর বাটি একরকম, আপনার বাটি একরকম। আম্মুরটা সুন্দর। ভাইয়ের চয়েস ভালো না? আমাকে যে ভাই কত জিনিস দিছে, একবারে একটার পর একটা দিতেই থাকে। ভাইয়ের চয়েস খুবই ভালো, মানে প্রশংসা করার মতো। সুন্দর আছে বাটিটা, ফিনি সেট। হ্যাঁ, এবার প্যাকেটে রাখেন আম্মু। ও বাটি আরও আছে, 6টা বাটি মনে হয়। তাহলে ভাঙবে না। আমাদের অনেকগুলো মগ পাঠাইছে, আবার মগগুলো বের করলে হয় না আম্মু? অনেক অনেক ধন্যবাদ। এনাকে আমরা চিনিও না। সাজেদ ভাই অনেক অনেক রকম জিনিস পাঠাইছিল আমাদেরকে, চা পাতা, তারপর কুকারিজের জিনিস আমাকে অনেক পাঠাইছে আম্মু। ওই যে কড়াই টড়াই সব দেখলাম তো ভিডিও, অনেক কিছু পাঠাইছে। খুবই সুন্দর হয়েছে। ভাইকে আবারও ধন্যবাদ এত সুন্দর গিফট পাঠানোর জন্য। সব থেকে ভালো লাগে আমার বাবা মাকেও দিচ্ছে, এটাও বিশাল ব্যাপার না আম্মু? মানে ভালোবাসে কি পরিমাণ। একবারে আম্মুর ব্যাগে রেখে দেই। আর এটা হলো আমার ভাইয়া ক্যালেন্ডার দিছিল, এটা শিল্পী খেলামা ভুলে গেছে নিতে, এটাও ব্যাগে রেখে দিই। আমার জুয়েল ভাইয়া দিছিল।
12টার সময় একটু নাস্তা খাই সবাই। আম্মু ওই যে দইটা খাইতে চায় না বাদাম টাদাম দিয়ে, এমনিতেই। আজকে নতুন বক্স দইয়ের, বিসমিল্লাহ। ডাক্তার কিশমিশও খাইতে নিষেধ করছে, এই জন্য কিশমিশ দেওয়া নিষেধ আব্বু আম্মুকে। একটু পাখিগুলোকে যে শশা ঢেঁড়স দিয়ে যাই, দিয়ে গেছিলাম করলার বিচি। খাও নাই? নাও, এই নাও। ময়নাকে ঢেঁড়স দিলে এইভাবে করে ছিলে দিতে হয়, নাহলে ময়না খেতে পারে না। কিন্তু মিঠু আবার খুব সুন্দর খুলে খেতে পারে। নাও 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 নাও। মিঠু, মিঠু তোমার পছন্দের জিনিস, নাও 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 নাও। আমাকে ভয় দেখাবো না। ওরে ওরে ওরে, খাও খাও খাও। হঠাৎ ক্লাইমেট অনেক অন্ধকার হয়ে গেছে, প্রবাবলি অনেক জোরে বৃষ্টি হবে। রংপুরে দেখতেছি লাস্ট 2 দিন ধরে ভালো বৃষ্টি হইলে এবার মনে হয় আরেকটু ওয়েদারটা ঠান্ডা হবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি অন্ধকার হয়ে গেল ভাই, বৃষ্টি আইবো ভাই। পলিটা বের করে রাখেন, আপনিও রেনকোট পরেন নাকি আনেন নাই? বৃষ্টি শুরু হয়ে গেল ভাই। চাইছিলাম সাইফান আস্তে আস্তে যেন চলে আসতে পারি। এটা একটু শুকাইতে দিয়েন ভাই, যে গন্ধ বেরোইছে। এটা কি ডবল অবস্থায় আছে না? আচ্ছা থাক, চলেন বিসমিল্লাহ। 1 ঘন্টা একটু শুইছি, এখন এমন ভারী লাগতেছে। আর হলো সাইফান বাবা গেল স্কুল থেকে সাইফানকে আনতে, বৃষ্টি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার কাছে একটা পলিথিন চাইলেও দিলাম না। বামে যাও আস্তে। বৃষ্টিটা 3-4 দিন ধরে বাকি ছিল ভাই। আলহামদুলিল্লাহ। যে পলিউশন, এটা গাড়ি নষ্ট হয়ে গেছে ড্রাইভিং স্কুল নাকি? যাই হোক, কি অবস্থা স্যার? How was your exams? So good. মানে বাংলা এটা দোষ, বাট ইংলিশ এটা so good. ইংলিশ না তো, বাংলা না, অ্যারাবিক না? হ্যাঁ। ও আচ্ছা, তুমি বাংলা তো। ট্রান্সলেশন করতেছো? হ্যাঁ। এমনি বাংলা অ্যারাবিক দুটোই ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। তো পড়ার চাপ বেশি না মিডিয়াম না কম? মিডিয়াম। ওকে। যাই হোক, বৃষ্টি অনেক দিন পর হচ্ছে ঢাকায়, অনেক দিন পর। আচ্ছা, ভালো হয়েছে। যে গরম। ওরে মা, কাদা রে সাইফান। দেখছো? কিছু করার নাই। আমার পাটা সব ভিজে গেছে। খুব জোরে বৃষ্টি আইছে তো। হ্যাঁ, অনেক না হলে কিন্তু গরমটা আরো বাড়বে। এইটাই দোয়া করেন যেন একটু বেশি হয়। এরপরে আবার শীত নামবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কিছু দাও, আমার পায়ে কাদা। আম্মু, চিকেন রেশন, স্মোক চিকেন ব্রেস্ট বোনলেস। এটাই সাইফানকে টিফিনে দেওয়া হইতো। আজকে শশা জানো মাত্র 45 টাকা কেজি পাইছে। সেদিন 40 টাকা আনতে আব্বু। আগের দিন না, আরেকদিন আনছিলেন। আরেকদিন 40 আনছেন ওই যে মসজিদের ওখান থেকে। আজকে 45 টাকা। আমি ভুলে গেছি, ব্রেন খারাপ না। আজকে 45 করে দিয়েছি। আব্বু আবার বাজারের মাঝখানে যায়, লেবু, টমেটো, ধনিয়া পাতা, কাঁচা মরিচ। লোকের ভাগ্যই ভালো, তাই না? ধনিয়া পাতা নিবা হোসেনের কাছ থেকে, দেখবা হোসেন 20 টাকা এত দেয়। এই 5 টাকা ধনিয়া তো আমি ফ্রি দিয়েছি। আমি ওই 30 টাকা কাঁচামরিচ দিয়েছি, আর ওই 100 টাকা টমেটো লিছি, আর সাথে হলো লেবু প্লেট দাও। তখন আমি বলছি, তুমি আমাকে একটু ধনিয়া 5 টাকা না একটু ফ্রি দাও। ও তখন দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দেয়। মানে 5 টাকা ধনিয়া তো অল্প ধনিয়া, ওটা কোনো সমস্যা হয় না। আর আমার অল্প ধনিয়া দরকার। বেশি তো লাগে না। সাইফান সালাদের ঝোল খাইলে নিতে পারো।
আম্মুর এই টাইপের তরকারি খেয়ে বড় হয়েছে মেনলি। ধরেন আমার যতদূর মনে পড়ে আম্মু দুবাইতে এরকম বড় এক কড়াই সিম, ফুলকপি, আলু সেই লাগতো। ज़्यादा उसको बेसी दे दो बट हमको तो सीन ना সেই फूलगोभी दो ফুলকপি খাইবো। ফুলকপিটা খালি কামড়টা আছে এখন যা লাগবে। ফুলকপি কাটছি ওই যে খালামা বড় বড় করে কাটে না ওই রকম। হাজির সাহেব সুস্থ আসল কথা আর কিছু না। এটাই তো আব্বুর পুরো ডাক্তার পিছনে। না, আম্মু যে রুটিনে রাখছে আব্বুকে, এই জন্য আম্মুকে সত্যিকারে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ আমার কোনো স্বার্থ নেই, কিছু দেয় সুস্থ থাকবে এটাই। তাই তো আর কি এখানে স্বার্থের কি আছে বলেন? কিছু আছে আপনার? আমার স্বার্থ আছে। আব্বু ভালো থাকলে মানে কি যে মাথার পরে ছায়া আছে, হ্যাঁ হ্যাঁ বুঝো কি না? সে বুঝো তা- ঠিকই। এটা তো সবাই চাবে না, না? আমি আমার স্বার্থ আছে। আমার বাপ মা ভালো থাকলে আমি ভালো ও থাকি, ঠিকই বলে যে আমার আজ কোনো সমস্যা আর নেই। আমি ভালো থাকলে আমার ছেলে ভালো টাকা থাকবে। দিয়ে দিছি আসার সময় 30,000 টাকা ধরে রাখছে। কোনো সময় কইছে দিয়ে 2 টাকা বাই কর, সে নিজে 2 টাকা বাই করে না, ধরে রাখছে টাকা। আর ধরে রাখছে তার মধ্যে তার ভিতরে টাকা সব আর আব্বু সব আব্বুর তার টাকা বাসাতে গেলে বাজার দেখবে করতে তার করতে ভ্যানিটি ব্যাগে 14 টাকা টাকা পায়। তা তো বানাবে বুঝলে? लाइक माय मॉम কোনো টেনশন আছে বলো? मम्मी আমাদের ছায়া আছে নামে। লেবুগুলা তুমি জানো কত সস্তা লেবু কিনছে? 40 টাকা হালি। লেবুর দাম 40 বেশি। টাকা হালি, ও কিন্তু 50 টাকায় 4 হালি। হ্যাঁ, 4 হালি 50 টাকা। কিভাবে সম্ভব? নাই তো না লেবু এইটাই তো আমার বালা। আমি যে কিভাবে বাজার করি সেটা আমি নিজেও চিন্তা করতে পারি না ঢাকাতে। টমেটো 100 হ্যাঁ, টমেটো আমি গতকালকে কিনলাম 140 টাকা দিয়ে। আমি আজকে 100 টাকা কিনলাম। টমেটোগুলো বড় বড় এবং সুন্দর, টমেটো ভালো আনছে আব্বু? আব্বু সব ফ্রেশ। ফ্রেশ টমেটো। করলা ইলিশ মাছ অনেক মজা হয়েছে। তিতা তিতা না? না, আমি তো খাবো না। তুই খাবি? এই দেখো খুব মজার জিনিস, একটু করলা খাও। অনেক স্বাদ, আমি আবার নিলাম। বৌমা কি দেখাচ্ছে? আমি আগে সাইকেলটা মাছ বাসে দিচ্ছি, এই যে ও হলো মাছ বাঁচতে পারছে না। সাইফান ফুলকপি রিভিউটা নাও একবার। এটা ফুলকপি খেয়ে দেখা দাও সাইফান। बेटा खाओ ভাঙতে হয় না, ডাইরেক্ট মুখে দিতে হয়। হ্যাঁ, लग जा ইয়েস, পুরাটা না, অত বড় না, ফুলগুলা ফুলগুলা সেই না। তরকারি তেলও কম। 6 7 মানে ভেরি গুড 6 7 আর এটা বাংলা মিনি হচ্ছে জোস, যেটাতে আমি পরীক্ষায় করি। জলপাই ডাল সাথে মূলার শাককে বাঁচায় রাখছি। আরেকটু দাও লাস্ট টাইম। ও এই ডাল দেখার জন্য আমিও বাঁচিয়ে রাখছি বাবা। আমি জানতাম না আব্বুরও পছন্দ মূলার শাক দিয়ে ডাল। আমারও। আবার সাইফানেরও, মানে জলপাই দিলে ডালটা একটু টেস্ট ভালো হয়। কেন? ওটা একটু টক টক লাগে। টক লাগে। আর আমি টক এদিকে এদিকে দাদার প্লেটের উপরেই যাচ্ছে আরেকটা। এই যে আরেকদিন খাল মানে যেভাবে পাকাইছে না, মানে এখনই শেষ হয়ে যাবে। মধুর খেলে তো ভালো। বিসমিল্লাহ, সিজনের প্রথম জলপাই। আল্লাহ আব্বুর মনের আশা পূরণ করুক। না, এটা তো আম্মুর মনে রাখছে। তোমার আম্মু বলছে জলপাই আমি কিনবো। ওই তো আব্বুর মনের আশা পূরণ হলে আম্মুরও অটোমেটিক হয়ে যাবে। আমি এবার জলপাই খাইছিলেন? ও তা মেলা দোকান ঘুরছে, ওখানে কিনতে যায়, এখানে এসে কিনতে। পরে এসে এই খাস হোসেনের কাছে ও, হোসেন আবার ভালো জিনিস দিয়েছে। হোসেন এইটা না, হোসেন শাকালা। না, এই যে হোসেনের এর নাম বিপ্লব নিচের। বিপ্লব, হ্যাঁ, বিপ্লবের এত স্বাদ লাগতেছে, জলপাইটা খুবই ভালো, এই জলপাইটা আবার ভালো। খুবই ভালো জলপাই। আমরা আচার বাটানো পাগলা, this is the best olive pulses ever. সেইরকম মজা লাগছে খাইতে, খুব ভালো লাগছে। যে পাকেছে তাকে ধন্যবাদ দিতেই হবে। সিজনের প্রথম জলপাই। এই যে সাইফানের প্লেটের অবস্থা, এই যে ভাত নষ্ট করে কতগুলো দেখেন। কাকে এসে ডাকতেছে ভাত খাবে। হাই হাই হাই, অনেকদিন পর আসছে আজকে। হাই হাই, দেখেন 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 উড়ে আসে কিভাবে, দেখেন খালি। হাই 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 হাই, এখন একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলো, মানে টেবিল থেকে লেবু ছিল একটা বাটিতে, এই ছোট বাটিতে লেবু সহ বাটিটা, মানে টেবিল মুছতে যায় পড়ে গেছে। এবারে কাঁচ আবার চৌচির অবস্থা, সব তুললাম সাবধান একবার করে, এবার মুছে দেই, না হলে এই
কাজ পায়ে ঢুকলে লাইফ শেষ। ঝাড়ু দিয়ে একবার রান্নাঘর পর্যন্ত আনছি, কেমন জানি হাত পা থেকে মানে হঠাৎ করে না এমন কাজ ভাঙতেছে যে বেশ কয়েকদিন থেকে ভয়ই লাগতেছে। আমার হাত থেকে সচরাচর কোনো জিনিস ভাঙে না, ওই দিন গ্লাস ভাঙার পর থেকে আবার একটা বাটি ভাঙছে, আবার আজকে একটা বাটি। এর মধ্যে খালি কাচের টুকরা ছোট ছোট। সে জানে কি খাচ্ছে চুরি চুরি করে, তার মামার বাকরখানি। এদিকে ভাত খায় না ঠিক মতন, আর কি খায় দেখেন, দেখতে দাও। আমি একটু খাই, আমি চা নিয়ে আসছি, ডিম সিদ্ধ করছি, বাটি রেডি করে ফেলছি। আজকে সবাইকে চটপটি দেব। আমাদের একটু খাসির মাংস রান্না আছে, এটা মিলায় সবাইকে এক পিস করে করে দিয়ে, শুধু আব্বুকে ছাড়া, আব্বুকে শুধু চটপটি একটু দেবো। সব কিছু রেডি করে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে বেশি করে লেবু কেটে নিছি, কারণ বাসায় তেঁতুল নাই তো, এই লেবু দিয়েই টকটা খাবো। রংপুরে একটা চটপটি বিক্রি করে খাসির মাংস দিয়ে, সুপারের। ধনিয়া পাতা, তারপর দিব কাঁচা পেঁয়াজ, তারপর দিব কাঁচা মরিচ, একবারে লেবু দিয়ে দিব। একবারে কেটে কেটে ডিম বসাই দিলাম। একদম বাহিরের কোনো অংশে কম না, লেবু দিয়ে যে টেস্ট এত হবে ভাবতেই পারি নাই। আম্মু খাসির মাংসের কারণে মনে হয়, ওই চটপটি কিন্তু আম্মু রান্না করে আনছে, এই জন্য এত স্বাদ। হ্যাঁ, ডালটা ভালো আম্মু। গ্রিন টি বানাইছি, গ্রিন টি খাইলাম। আর হলো ভিডিও এডিট, ফাইনাল এডিটিং শেষ। সাইফানের পাপা, সাইফান সব ভাববো আম্মুর ঘরে। একজন পরীক্ষা দিচ্ছে, একজন পাহারা দিচ্ছে। কালকে সেই বাদুরের ভিডিওটা এডিটিং করলাম, আর খুব ভালো লাগলো। আর একটু ওকে ভিডিও করতে পারলে ভালোই হতো, তাই মনে হলো। হ্যাঁ আব্বু, আমরা ও তো আমাদের বাদুর সহ প্যাকেটটা দিয়ে দৌড় দিয়েছে, ওই যে এইভাবে করে বাদুর সহকারেই এমন করছিল, ভয়টা দেখাইছিল। হ্যাঁ, তখন বাদুরের মুখ ছিল না, চোখ জল জল করতেছে, মারবেলে মুখ চোখ জ্বলা দেখছে আপনি? এই আওয়াজটা ক্যামেরায় আসে নাই কেন? আসে নাই। হ্যাঁ, এই যে সাইফান, না আমার না, সাইফানের মুখে আমি ওর কাছে ছিলাম না, এমন করছে, এটা করছে, আর তখন হাত পা ছড়াইছে ও, মানে ও তখনই বুকে বসলে কামড় দিত মনে হয়। না না, ও তো তখনও বুঝে। আমার কাছে এখান থেকে বাঁচতে চাচ্ছে, বের আমার ওই চলে গেছে, তাই মনে উঠতে কি করলো হঠাৎ করে আমার এখানে, হঠাৎ আচমকা বিপদ আসছিল। তখন আমরা সবাই কালকে কখন হাসপাতালে যাব, কালকে কিভাবে রান্না করে যাব, তারপরে সাইফানকে স্কুল থেকে আনবো কিভাবে, কে যাব, সব আম্মু, আমি, আব্বু, সাইফানের বাবা সবাই মিলে কথা বললাম। সবাই আগে বাসায় ছিল তো, কোনো খালাম্মা থাকলে, খালাম্মা আমরা সবাই মিলে সব জায়গায় গেলে মনের দিক দিয়ে অনেক সাহস পাওয়া যায়, একটা শান্তি লাগে। এশার আজান হচ্ছে, আমি সব তরকারি গরম দিলাম। আম্মু বলছে রাতে একটু ইলিশ মাছের তরকারিতে হালকা একটু লবণ দিয়ে গরম করতে, একটু মনে হয় কম হয়েছে। রাতেই যে করলার তরকারিটাই দুপুরে খাইছি তো, খুব ভালো লাগছে। আমি খালি একটা ফুলকপি নিছি, অত বুঝি নাই। নার্ভাসও লাগতেছে, আবার মনে হচ্ছে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, যেহেতু আমরা এর চেয়ে অনেক বড় অপারেশন হ্যান্ডেল করছি। তবে সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। হ্যাঁ, দোয়া করবেন। হ্যাঁ, দাদা তো একটা অপারেশন করেই আসছে বড়, এখন এটা দাদার জন্য কোনো কিছুই না, বাট কালকে অপারেশন হবে, সো কালকে যাব হসপিটালে, এটাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.